নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পার বাঙাল হেসেল আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গাটি কচু বোয়ালের রসা কিভাবে বানাই, দেখতে থাকুন। সবার প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু অল্প পরিমাণে দেবো এখন, নাহলে না মাছগুলো ফুটে ফুটে গায়ে আসবে। আর মাছের গায়ে আমি পাতিলেবুর রস, লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা তেল মাখিয়ে রেখেছি। সেই মশলাটার মধ্যে আবার আমি গাটি কচুটাকেও মাখিয়ে নিয়েছি একটু। এইবার বেশ লাল লাল করে মাছটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু সেই জন্য খুব ভালো গরম হতে হবে। তারপর আমি মাছটা দেব। তেল গরম হয়ে গেছে, মাছ এবার দিয়ে দিলাম। মাছটা খুব সুন্দর করে দেখুন ভেজে নামিয়ে নিয়েছি, একটু লালচে করেই ভেজেছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে আর তেজপাতা। তারপর দিয়ে দেবো লবণ হলুদ মাখানো গাটি কচুটা। গাটি কচুটা ভাজা হয়ে গেছিলো বন্ধুরা, আমি ফট করেই দিয়ে দিয়েছি টমেটো আর আদা বাটা। এবার আদা আর টমেটো বাটাটা এত সুন্দর করে কষাবো যতক্ষণ না খুব ভালোভাবে টমেটোটা কষে যায়। দেখুন এই টমেটো আদা থেকে তেল ছাড়ছে, এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে যেহেতু বোয়াল মাছ। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষাবো, খুব সুন্দর করে কষাবো। কি দারুণ কালার এসছে দেখুন। একটুখানি জল দেবো যেন ভাজা শুকনো মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, আর আমাদের পরিবারের সবাই খুব ভালোবাসে। বিশেষ করে আমার ছোটো মেয়ের তো ভীষণ প্রিয় এই রেসিপি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল অ্যাড করব। এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, আর গাটি কচুতে অনেক জল টেনে নেয় রান্নার পর, না শুকিয়ে যায়, সেই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম আমি। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। খুব সুন্দরভাবে ঝোলে জাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একসাথে, আর মাছ ভাজার এই তেলটাও আমি দিয়ে দেবো। আবার 2 মিনিট ঢাকা দিয়ে মাছের সাথে ঝোলের সাথে ফুটিয়ে নেব। দেখুন মাছের ঝোল প্রায় হয়ে এসছে। এখন মেন মশলা, ভাজা মশলা, যেটা জিরে ধনে গরম মশলা তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে বেটে রাখা আছে, ওইটাই আমি দেব। ওই মশলাটা থাকলে রান্না করতে কোনো সমস্যাই থাকে না। আর এই রকম ঝোলগুলোতেও ওই মশলার ফ্লেভারটা বেশি ভালো লাগে। এবার দেখুন মশলাটা ফুটে ওঠার পর দিয়ে দেবো হাতে ভেঙে রাখা 2টো কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু সহযোগে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে।